এখন অকটেনের এমন ঝামেলা শুরু হয়েছে, দেখবেন পেট্রোল পাম্পে অনেক সময় অকটেন দেখে বলে অকটেন নাই। আছে না নাই? এক কারামতের ওয়াজ করি, 4-5 দিন আগে আমি গিয়েছি দাউদকান্দি। দাউদকান্দি চিনেন তো আপনারা? এটা কুমিল্লায় পড়েছে, ওই যে আপনার মুন্সিগঞ্জের পরে চিটাগাং রোডে। আমি ফিরতেছি তো ড্রাইভার আমাকে বলতেছে আসার সময়, স্যার গাড়িতে তো অকটেন নাই, তেল নাই। আমার এটা তেলের গাড়ি, গ্যাসের গাড়ি না। তো বললাম অসুবিধা নাই, আল্লাহ ভরসা, একটা ব্যবস্থা হবে। তো সে কি করেছে, ক্যান্টনমেন্ট পাস হওয়ার পরে খালি পাম্পে ঢুকে সবাই বলে তেল নাই। ড্রাইভার তো চিন্তায় পড়ে গেছে। ফেনি ক্রস করার পরে বলতেছে, স্যার তেলের কাটা কিন্তু একদম নিচে, এখন যদি তেল না পাই সামনে আর বাসা দিতে পারবো না আজকে। আমি বললাম তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। সে পাম্পে ঢুকে আর বিরক্ত হয়। যাই হোক, এই যে আমরা আমাদের দেশে মোবাইল কোম্পানির সিম চালাই, জিপি, রবি, আছে না অনেক সিম। আচ্ছা বলেন তো, সব সিম কি সব এলাকায় নেটওয়ার্ক কভার দেয়? দেয় না। এজন্য আমি মাহফিলে গেলে আমার সাথে তো 4-5 জন সফর সঙ্গী থাকে, কেউ ক্যামেরায় থাকে, কেউ আমাকে নিয়ে উঠায়, ড্রাইভার থাকে আবার আধা কিলো দূরে। যোগাযোগ মেনটেন করবো কেমনে? এজন্য আমরা ওয়াকি টকি ব্যবহার করি। ওয়াকি টকি বুঝেন তো? তাইলে আমাদের যোগাযোগটা রক্ষা হয়। তো ড্রাইভার ওই যে গাড়ি চালাচ্ছে আর তার স্টিয়ারিং এর পাশে ওয়াকি টকি। এক পাম্পে ঢুকে বলতেছে, ভাই অকটেন আছে? কয় নাই। তো ড্রাইভার বলতেছে, আরে ভাই আসি বিপদে, আমি আসি এক চরম ডিউটিতে, বুঝছেন ভাই, এটা ডিউটির গাড়ি, আমিও আসি এক ডিউটিতে। মানে বুঝাতে চাইছে যে এটা তো আমার ডিউটি, আমার দায়িত্ব, দিনরাত আমার গাড়ি চালাইতে হয়। এটাকে আরবিতে বলে তাউরিয়া। তাউরিয়া উনি বুঝাইতে চাইছে যে আমার ডিউটি গাড়ি চালানো, কিন্তু আমি যদি এখন তেল না পাই গাড়ি চালাইবো কেমনে? কিন্তু বেচারা তেল পাম্পে যে ছিল সে ভাবছে এটা পুলিশের ডিউটির গাড়ি। দেখছেন কারবার? একটু আগে বলছে তেল না, কয় স্যার আসেন আপনাদের জন্য তেল রাখছি। ড্রাইভার বলে আশ্চর্য ব্যাপার, তেল আসলো কেমনে? হ্যাঁ খুশি হইয়া বলতেছে আগে আমার বিপদ থেকে বাঁচে। কয় ভাই দেন। লুট করে দিছে। লুট করে দেওয়ার পরে বললো, তুমি না একটু আগে বললা তেল নাই, এখন করে বলছো তেল আছে। কয় স্যার আপনাদের জন্য রাখছি, আপনারা তো আপদ বিপদ দেখেন আমাদেরকে। দেখছেন কারবার? এরকম আছে না নাই? হ্যাঁ ঠিক আছে, মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে, একটু সংকট হবে, কিন্তু যতটা না সংকট হবে, সংকট হওয়ার আগেই আমরা সংকট তৈরি করে ফেলেছি। ঠিক যে বললেন, আপনারাও তো তাই। আপনাদের যার মোটর সাইকেল আছে, মোটর সাইকেল আপনি টাঙ্কি ফিল আপ করে, আপনারা চিনি না, আপনি বাড়িতে আসেন, আইসা ওই টাঙ্কির তেলগুলো আপনি আবার আলাদা একটা, এটা কি বলে ওইটাকে, হ্যাঁ পট বা যে কোনো কিছুতে রাখে, রাইকে এখন হয়ে গেলে তো চিনবে, আরেকজনে পাঠায়, কয় ভাই তুই যা, ভাতিজা তুই যা। এইভাবে এক মোটর সাইকেল 3-4 জন নিয়ে যায়, বাড়িতে এনে 10-15 লিটার মজুত করে রাখছে। এইরকম আল্লাহর কিছু কুতুব এই প্যান্ডেলের ভেতরেও থাকতে পারে। চিন্তা করছেন কি ভদ্র, আবার জবাবও দিয়েছে। বলেন তো এই কাজ করা কি ঠিক? মজুতদারি যারা করে, রাসূল বলেছেন এরা আমার উম্মত। আমার ড্রাইভার আমার পাশে আছে, সে আমাকে রমজান মাস থেকে বলে, স্যার কিছু তেল চলেন বাসার মধ্যে 15-20-30 লিটার রেখে দেই। আমি বললাম কেন? যদি শেষ হয়ে যায়। আমি বললাম তোমার কথা মানলাম, নিলাম, পরে যদি আবার শেষ হয়ে যায় আমি এটা করতে পারবো না। যদি তেল বা অকটেন ফুরিয়েও যায়, সবার যে গতি আমারও সেই গতি। হয়তো ওই যায় ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে বা শেষ জামানায় এই চিত্রটা আসবে। কিন্তু এই হাদিসগুলো শুনেন, আজকে তথ্য কিছু দিয়ে দেয়, তথ্য